নমস্কার, চিনি কথায় চলে এলাম আরও একটি নতুন পর্ব নিয়ে। তো এর আগের পোস্টে আপনারা দেখেছেন চিনি আজকে মেলায় যাচ্ছে, তো সেই জন্য এই যে দেখুন টাকা দুটোও নিয়ে নিচ্ছি। চিনি এ টাকা দিয়ে কি কিনবে? মেলায় খেলনা কিনবে। দেখা যাক কি খেলনা কেনে। তারপরে এই যে চিনিকে নিয়ে চলে এসেছিলাম মেলায়। যেহেতু চিনিকে নিয়ে আসবো, চিনির এখনও অন্নপ্রাশন হয়নি, তাই সন্ধেবেলা ওকে নিয়ে বেরোতে পারবো না। তার থেকেও বড় কথা, রবিবারে প্রচুর ভিড় হয়, আর রবিবারে চিনিকে নিয়ে সন্ধেবেলায় যাওয়া একদমই সম্ভব নয়। তাই ওই দুপুরে 1টার দিকে চিনিকে স্নান করিয়ে খাইয়ে নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম একটুখানি সময়ের জন্য চিনিকে ঘুরিয়ে আনার। কারণ কি চিনির তো এটা প্রথম বছর রাসের মেলা, তাই একটু সময় নষ্ট না করে একটিবারের জন্য চিনিকে ঘোরাবো বলে নিয়ে চলে এলাম রাসের মেলায়। প্রথমেই এই যে এটা রাসমঞ্চ, সেখানে একটু ঘুরে নিলাম। আর আজকে একটু বেশিই তাড়া ছিল, কারণ কি চিনির বাবার আজকে আবার একটা জন্মদিন বাড়ির নিমন্ত্রণ ছিল, তো সেখানে চিনির বাবাকে যেতেই হতো। নিমন্ত্রণটা আবার ছিল দুপুরবেলায়, তাই হাতে বেশি সময় ছিল না। খুব তাড়াতাড়ি করে সামান্যটুকু সময়ের জন্য চিনিকে নিয়ে আমরা ঘুরে চলে এসেছিলাম। পুরো মেলাটা খুব ভালো করে ঘোরা হয়নি। আসলেই প্রধান উদ্দেশ্য ছিল চিনিকে একটু রাসের মেলায় ঘোরাবো, রাসমঞ্চটা দেখাবো, আর চিনির কটা খেলনা কিনবো। আগেই দেখালাম চিনি যখন দিদুন বাড়ি গেছিলো, চিনিকে টাকা দিয়েছিল দিদুন বাড়ি থেকে রাসের মেলায় ঘোরার জন্য। তো সেই জন্য রাসমঞ্চটা ঘোরার পরে সব দোকানগুলো ঘোরা হয়নি, কয়েকটা দোকান ঘুরে যেখানে খেলনা পাওয়া যায় সেটাই যাওয়ার মেন উদ্দেশ্য ছিল। সেখানে গিয়ে চিনি অনেকগুলো খেলনা কিনেছে। খেলনা কিনে একটু গঙ্গার ধারে ঘুরে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। এখানে খেতে হবে মামা, চলো। এই যে আমার ফুলের দোকান, কিনবো এবারে। আমার কত করে দাদা? এরকম একটা নেবো, পুরো মাম্মামের মতো দেখতে। কোন কালারটা নেবো দেখো? পুরো মাম্মামের মতো। কত খেলনা, পরের বছর তখন মাইনা করবে, দাঁড়াও না। এটাও কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এই যে এই গোলাপিটা। বাবা, এটা কি কথা বলে? মিউজিক হয়। কত এগুলো? 100? এই এটাও ভালো বাবা। এসে দেখুন পুতুলগুলো কি সুন্দর, আমার তো নিজেরই খুব নিতে ইচ্ছা করছে। চিনিকে একটা পুতুল কিনে দেওয়া হয়েছে, সেটা পরে দেখাবো। আর এই যে দেখুন চিনির বাবা পাঁপড়ের দোকানে আচারের দোকানে ঢুকছে। আমি চিনি বাবাকে বললাম এখন একদম নয়। এটাও সুন্দর কিন্তু। দেখ তুই কোনটা নিবি, দেখ মাম্মা, ওকে দেখাও একটু। দেখছে তো, এই তো কতগুলো আছে। কোনটার মুখটা সোনার মতো সুন্দর? এটা নিয়ে এটা এটার চাবি নেই। ওই দিকে দেখো, ফ্রেশ দিতে একটু কয়েকটা ম্যারম্যারের মতো রয়েছে। এদিকের বাঁ দিকেরটা দেখো। এবারে এখান থেকে কিনবো। বাজছে, হ্যাঁ ঠিক আছে। এইটা দেখো, এইটা দেখো, এইটা দেখো, ওটা হাতে জুড়ে যাচ্ছে, এইটা নাও। জানেন চিনি কিন্তু মেলায় গিয়ে খুব মজা পেয়েছে, কারণ ওই যে রং বেরঙের অত জিনিস, অত খেলনা, অত চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আমরা তো ভাবছিলাম চিনি হয়তো কান্না করতে পারে যেহেতু ছোট, কিন্তু না, ও ভীষণ মজা পেয়েছে। ওকে নিয়ে গিয়ে হয়তো খুব ভালোই করেছি। আর এই যে এখানে দেখুন, এই জায়গাটায় করে বসে মথুরা কেক, গঙ্গার ঘাট থেকে উঠতে ঠিক বাঁদিকে। প্রত্যেক বছর আমি ওটা খাওয়ার জন্যই টানে টানে কিন্তু বারবার চলে যাই। ভীষণ ভালো খেতে, কিন্তু এই বছরে দেখছি সেই দোকানটা বসেনি। কি জানি অন্য কোথাও বসেছে কিনা, পরে যখন আমরা যাব তখন একবার দেখব। আর এই যে দেখুন শেষে গঙ্গার ধারে চলে গেছিলাম। গঙ্গার ধার লাগোয়াই কিন্তু এই মেলাটা। এই কালীবাড়ির মাঠের পাশ দিয়েই বয়ে গেছে গঙ্গা। গঙ্গার ধারে গেলেই মনটা যেন অনেক জুড়িয়ে যায়। তাই দেখুন শেষে একটু গঙ্গার ধারে ঘুরে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এই যে মা আনন্দময়ীর মন্দির, সেই সময় ভোগের সময়, তাই মায়ের মন্দির বন্ধ হয়ে গেছিলো, মায়ের দর্শন আর পেলাম না। বাইরে থেকে মায়ের দর্শন করে আর আমরা চলে এসেছিলাম।
এই যে সোজা দূরে দেখা যাচ্ছে মায়ের। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে নেবেন। ধন্যবাদ।